গত বছরের ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারে জায়গা করে নেন ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। তবে মাসখানেক ধরে সরকার ও রাজনৈতিক দলের চিত্র কিছুটা বিপরীতমুখী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিএনপি মহাসচিবের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ ব্যাপারে স্ট্যাটাস দিয়েছেন বেশ কয়েকজন ছাত্র নেতারাও। আর তাদের এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছে বর্তমানে মাঠের রাজনীতিতে সক্রিয় প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। স্ট্যাটাসের শেষের দিকে নাহিদ ইসলাম বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেওয়ার আহ্বান জানান। একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ। প্রায় কাছাকাছি সময়ে একই ধাঁচের স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমও। এদিকে উপদেষ্টা ও ছাত্র নেতাদের স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী রাজনৈতিক দলগুলো। উপদেষ্টা ও ছাত্র নেতাদের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে তার উপরে যদি কেউ মন্তব্য করে তার সেই অভিজ্ঞতা যদি না থাকে তাহলে ওইসব মন্তব্যের উপরে মন্তব্য করা তিনি প্রয়োজন মনে করেন না। এদিকে উপদেষ্টা ও ছাত্র নেতাদের এমন স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। একটি বেসরকারি টেলিভিশনকে দলটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াত বরাবরই বলে আসছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। তারা ষড়যন্ত্র করবে গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য। কোনো অবস্থাতেই তারা যেন এই ব্যাপারে সফল না হয়। জনগণকে সতর্ক থাকতে হবে, কোন স্ট্যাটাস নিয়ে সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক বা দলীয় পর্যায়ে থেকে হোক। জামায়াত দলীয়ভাবে কোনো মন্তব্য করে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে ক্রিয়া প্রতিক্রিয়া যাই থাকুক, এসবের মধ্য দিয়ে রাজনীতিতে কিছুটা উত্তাপ তৈরি হয়েছে তা এখন স্পষ্ট।